রিলেশন উইথ নন মুসলিম, ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে অ্যাজ এ মুসলিম আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত অন্য ধর্মাবলম্বীদের সাথে। হাউ শুড বি আওয়ার রিলেশনশিপ উইথ দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ। আমাদের ফেইথ একটা, অন্যদের ফেইথ আরেকটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দে হ্যাভ দেয়ার ফেইথ অ্যান্ড উই হ্যাভ আওয়ার ফেইথ। তো এই যে ভিন্ন ধর্মের অনেক লোকদের সাথে আমাদের বসতে হয়, মিশতে হয়, উঠতে হয়, ডিলিংস করতে হয়, তাদের সাথে আমাদের সম্পর্কের স্বরূপটা কেমন হবে, ধরনটা কেমন হবে, এ ব্যাপারে ইসলামের গাইডলাইনটা কি, এ ব্যাপারে আমরা কথা শুনবো। তো আশা করি আপনারা যদি একটু কষ্ট করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন, এই রিলেটেড বিষয়গুলো আজকে আপনাদের কাছে আশা করছি ক্লিয়ার হবে। আমরা এই টপিকটাতে মৌলিকভাবে 7টা পয়েন্টকে কাভার করবার চেষ্টা করব। প্রথমে আমরা জানবার চেষ্টা করব, আমাদের মুসলিমদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আমার অমুসলিম বন্ধু থাকতে পারবে কিনা, ভিন্ন ধর্মাবলম্বী বন্ধু রাখা জায়েজ আছে কিনা। অনেকে কোরআনের কিছু আয়াতের অর্থ বা ব্যাখ্যা করতে যে একটু ভুল করে ফেলে আর কি। তো একটু ভুল করার কারণে তারা অনেক সময় বলে থাকে যে মুসলিমদের কোনো নন মুসলিম ফ্রেন্ড থাকতে পারবে না, আমার ফ্রেন্ড শুধু মুসলিমই হইতে হবে, এটা অনেকে মনে করে আর কি। এই ব্যাপারটা আসলে ঠিক কিনা এটা একটু আমরা কভার করব। এরপরে আমাদের অনেক অমুসলিম প্রতিবেশী থাকতে পারে, এখন তাদের সাথে আপনার আচরণটা কেমন হওয়া উচিত, ইসলাম আসলে কি বলে, কি গাইডলাইন দেয়। এরপর তারা অমুসলিমরা বা আপনার এরকম নেইবররা অন্য ধর্মের, তারা যদি আপনাকে কোনো খাবার দেয়, হ্যাঁ, কোনো গিফট দেয়, এটা কনজিউম আপনি করতে পারবেন কিনা। এই প্রশ্নগুলো আমাদের সামনে আসে না অনেক, এগুলো কিন্তু আমাদের সামনে আসে, এটা আমরা কভার করব। এরপর অমুসলিমদের সাথে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কটা কেমন হওয়া উচিত, ইসলাম কি বলে এটা বলবো। তারপর অমুসলিমদের মধ্যেও কিন্তু কিছু ভালো লোক আছে, সব অমুসলিম ভিন্ন ধর্মাবলম্বী কিন্তু এক কাতারের না, তাই না। তো তাদের কোনো ভালো কাজ দেখলে এটা আমরা সুনাম করতে পারবো কিনা, তাদের কাজে স্বীকৃতি দিতে পারবো কিনা, তাদের প্রশংসা করতে পারবো কিনা, তাদেরকে রেসপেক্ট দেখানো যাবে কিনা, আমাদের ধর্মের লেজিসলেশনটা কি, এটা আমরা কভার করব। এরপর আন্তধর্মীয় সংলাপের ব্যাপারটা আমরা প্রায় শুনি যে ইন্টারফেথ ডায়ালগ বলে, আমাদের আমিন ভাই এগুলো তো খুব এক্সপার্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা আমরা বলি, কমিউনাল হারমোনি, এবং রিলিজিয়াস কো এক্সিস্টেন্স। মালয়েশিয়া কিন্তু ইটস এ নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কো এক্সিস্টেন্স। ধর্মীয় সহাবস্থানের জন্য গোটা বিশ্বে মালয়েশিয়া কিন্তু একটা রোল মডেল। 3টা ধর্ম এরা মিলে কি শান্তিতে একসাথে বসবাস করতেছে, এগুলো আমি অ্যাড্রেস করবো আমার আলোচনায়। এবং সব শেষে মুসলিম ল্যান্ডে, মুসলিম ভূখণ্ডে নন মুসলিম বা অমুসলিম সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে ইসলাম কি বলে। এই যে কিছুদিন আগে আপনারা কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে আপনারা শুনেছেন, এক হনুমানের পায়ের মধ্যে কোরআনের কপি রাখা থেকে শুরু করে কি তুল কালাম কাণ্ড হয়ে গেল। সেখানে মুসলিমরা যে আক্রমণ করতেছে হিন্দুদেরকে, হিন্দুরা আবার তেড়ে আসতেছে মুসলিমদের দিকে, এই যে একটা ভয়ঙ্কর অবস্থা। তো এগুলো আসলে অনেক রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, নিজেদের ফায়দা হাসিলের জন্য কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এটা করে। আদতে কিন্তু বাংলাদেশে এরকম দাঙ্গার হিস্ট্রি নেই। আমরা কিন্তু আবহমান কাল থেকে হিন্দু মুসলিম একসাথে, মানে একই সাথে আমাদের রোজাও চলে, এদের আবার পূজাও চলে এক সময়। আমরা তাফসির প্রোগ্রাম করলে এরা, এদের ঢোল বাদ্য বাজানোর প্রোগ্রাম থাকলে এরা আকপিস করে দেয়। আবার আমরা যদি আগে জানি ওখানে হিন্দুদের বড় প্রোগ্রাম, আমরা আমাদের তাফসির প্রোগ্রামকে একটু আকপিস করি। তো এই সুসম্পর্ক সম্প্রীতি কিন্তু আমাদের দেশে আছে। তো এত সুখ আবার অনেকের পছন্দ হয় না, বাংলাদেশে এত সমৃদ্ধি, এত সম্প্রীতি, ফলে কিন্তু নানা ধরনের ষড়যন্ত্রের কবলে আমাদের এই বাংলাদেশের সম্প্রীতি কিন্তু এখন হুমকির মুখে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো থেকে বেরিয়ে আসার উপায় কি এবং ইসলাম আমাদেরকে কি গাইডলাইন দেয়, এই বিষয়ে আজকে আমরা কথা শুনবো। তাহলে মূল টপিক ছিল হোয়াট শুড বি আওয়ার রিলেশন উইথ দ্য পিপল অফ ডিফারেন্ট ফেইথ, আর সাব টপিক কি কি থাকবে এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে আমরা বলবো যে অমুসলিমরা আমাদের বন্ধু হতে পারবে কিনা। এই ব্যাপারটা নিয়ে কথা বলতে যে আমাদের অনেক মুসলিম ভাই বোনেরা একটু সংশয় থাকেন কোরআনের কয়েকটা আয়াত নিয়ে। আয়াতগুলো কি একটু বলি। 1 নম্বর হচ্ছে সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতের অর্থ করতে যে একটু গুলিয়ে ফেলেন। আল্লাহ তাআলা সেই আয়াতে বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, অর্থাৎ বিশ্বাসীরা, মুমিনরা যেন মুমিন ছাড়া অন্য কাউকে, মানে কাফির কাউকে, কাফিরদেরকে যেন আউলিয়া হিসেবে গ্রহণ না করে। রিপিট, আমার আবারও বলছি, বিশ্বাসীরা যেন আরেক বিশ্বাসীকে ছাড়া কোনো কাফিরকে তাদের আউলিয়া না বানায়। এখন আউলিয়া মানে কি? আউলিয়ার অর্থ করতে যে অনেকে অর্থ করে বন্ধু, অনেক ট্রান্সলেশনে কি বলে বন্ধু, আসলে এই অর্থটা ভুল। মুমিন যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানায়, কথাটা ঠিক না। তাহলে সঠিকটা কি আমরা বলবো এখনই।
আরেকটা আয়াত এরকম আছে, কনফিউশনে পড়ে যায়, সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, মানে ওহে বিশ্বাসীরা, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না। এটার অর্থ অনেকে করে কি, বন্ধু। তার মানে এই দুই আয়াতের অর্থ করতে যে অনেকে বলে মুমিন যেন মুমিন ছাড়া কোনো কাফেরকে আউলিয়া না বানায়, মানে বন্ধু না বানায়। আবার পরের আয়াতে, ওহে বিশ্বাসীরা খবরদার ইহুদি নাসারাদেরকে তোমাদের আউলিয়া বানিও না। অর্থ কি করে, বন্ধু বানিও না। এই ব্যাপারটাতে সংশয়। আসলে আউলিয়া শব্দটা হচ্ছে বহু বচন, এর এক বচন হচ্ছে ওয়ালি। তো ওয়ালির প্লুরাল হচ্ছে আউলিয়া। ওয়ালির অনেক অর্থ, বন্ধু বা ফ্রেন্ড এটাও জন্য একটা অর্থ, আরো অনেক অর্থ আছে। এখানে আসলে পারফেক্ট অর্থ হবে যদি আপনি বলেন যে বন্ধু না বলে যদি অর্থ আপনি গার্ডিয়ান বলেন, প্রোটেক্টর বলেন, ভেরি ইন্টিমেট ক্লোজ ফ্রেন্ডশিপ বলেন, তখন অর্থটা ঠিক আছে। তার মানে সঠিক অর্থ হবে কোনো মুমিন যেন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফিরকে তার গার্ডিয়ান না বানায়। পার্থক্য আছে না? এক জায়গায় বলা হলো বন্ধু, আর আরেক জায়গায় বলা হচ্ছে গার্ডিয়ান। সো গার্ডিয়ান যদি বলা হয় তাহলে পারফেক্ট অর্থ হয়, মানে আমরা কোনো নন মুসলিমকে আমাদের গার্ডিয়ান বানাতে পারবো না। পারবো নাকি? আমাদের গার্ডিয়ান ওরা কিভাবে হবে? হলে তো আমাদের ইমানদার যিনি আছেন, আমাদের নেতা, আমাদের প্রিয় ভাজন যিনি আমাদেরকে গাইড করে লিড দেয়, সে হবে মুমিন, হবে মুমিনের বলি, আল্লাহ আল্লাহ রাসূল হবে মুমিনদের বলি। তো ওয়ালায়া যেটা গার্ডিয়ানশিপ, এটা হচ্ছে আ'লা মিনাস সাদাকা, বন্ধুত্বের চেয়ে এটা অনেক উপরে। কিন্তু সিম্পলি আমরা যে ভুলটা করে ফেলি, আমরা বন্ধু বলে ফেলি। কাফির আমার বন্ধু হতে পারবে না, ইহুদি নাসারা আমার বন্ধু হতে পারবে না, এটা ভুল। আসল অর্থ হবে ইহুদি নাসারা কাফির অন্য ধর্মের কেউ আমাদের গার্ডিয়ান হতে পারবে না। বন্ধু হতে কোনো সমস্যা নাই, স্বাভাবিক যে ফ্রেন্ডশিপ এটা হতেই পারে। এটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আমি যদি কোরআনের আরেকটা আয়াতকে এখানে রেফার করি, সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াত, যে আয়াতটি দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। এর মানে হচ্ছে যারা অমুসলিমদের মধ্যে থেকে যারা তোমাদের সাথে যুদ্ধ করে না আর তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেয় না, তাদের সাথে ভালো আচরণ করতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই। তাদের সাথে মহানুভবতা দেখাতে, ন্যায় পরায়ণতা দেখাতে, সুন্দর আচরণ দেখাতে কিন্তু আমি আল্লাহ নিষেধ করি নাই, বরং এটাই আমি আল্লাহর আদেশ। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ যারা আছে তাদেরকে পছন্দ করে। অন্যের প্রতি যারা দয়া দেখায় তাদেরকে আল্লাহ তাআলা কি করে? পছন্দ করে। আল্লাহ তাআলা পুরো স্পেকট্রামটা উল্লেখ করেছেন, দ্য এন্টায়ার স্পেকট্রাম, বীর আর কিসত। বীর মানে হচ্ছে সর্বোচ্চ ভালোবাসা দেখানো, এটা প্রয়োজন আপনি দেখাতে পারেন। মা বাবার প্রতি যে আমরা সদাচরণ দেখাই, এটাকে আরবিতে বলে বীর, বীরুল ওয়ালিদাইন। আর কিসত হচ্ছে সমান সমান, সে যতটুকু ভালো আচরণ করে আমি অতটুকু করব। তাহলে আল্লাহ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন সবটার কথা আল্লাহ বললেন। কেউ যদি তোমাদেরকে তেড়ে না আসে, ধর্মযুদ্ধে লিপ্ত না হয় তোমাদের সাথে, তোমাদেরকে ভিটেমাটি ছাড়া করতে না চায়, তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহর কোনো নিষেধ নাই। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে যে অনেক বিধর্মী ভাইরা আমার সাথে কথা বলতে আসে। এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় অনেক হিন্দু ছেলেরা দৌড়ে আসে, বলে হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো। অন্যদেরকে না করলো এদেরকে আমি না করি না। আমি বলি যে হ্যাঁ তোলো, যত মনে চায় তোলো। এই তো গত পরশু বোধহয় বুকিট বিনতাং এরিয়াতে আমার একটা কাজ ছিল, হঠাৎ এক ছেলে দৌড়ে আসছে, দেখে বলতেছে হুজুর একটু গ্লাসটা নামা। তো গ্লাস নামালাম, বলতেছে আমি কি বড়ুয়া যেন বললো, বড়ুয়া। তো বলতেছে আমি বৌদ্ধ ধর্মের, বাড়ি কোথায়? কক্সবাজার। তো কি করো? এখানে কাজ করি। তো বলে আমি বৌদ্ধ হলেও আপনার আলোচনা সব শুনি আমি। এতক্ষণ তো দলিল দিলাম, এবার কিছু কমন সেন্স বলি। এটা কমন সেন্সও আমাদের বলে যে আমাদের যেই ন্যাচারাল লাভ, ভালোবাসা, এইটা আমরা আটকাবো কিভাবে? এটা তো আটকানোর সুযোগ নাই। সহজাত ভালোবাসা যেটা এমনি মন থেকে আসে। আমি কুমিল্লাতে থাকতে এক হিন্দু দোকান থেকে মুদির সদাই করতাম আর কি, মুদি আইটেমটা কিনতাম। অন্য মুসলিমদের ওখানে কেন যেতাম না, মানে একবার তার দোকানে যাওয়ার পরে এত ভালো আচরণ, এত তার সুন্দর ডিলিংস, আমাকে সে মুগ্ধ করেছে। তো বাধ্য হয়ে একে আর বাদ দিতে পারি নাই। বাজারে গেলেই আমি এর কাছ থেকে সদাইটা নিয়ে নিতাম। তো এই যে আমার মুগ্ধতা, তার সততা দেখে, তার নিষ্ঠা দেখে, এটার কি আমার হাত আছে? হৃদয়ের উপরে তো আমার হাত নাই। এজন্য ইসলাম সহজাত যে ভালোবাসাটা তৈরি হয় অন্যের প্রতি, এটাতে বাধা দেয় না। সিম্পলি একটা উদাহরণ দিয়ে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? জানেন আপনারা? উনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, মুশরিক ছিলেন। কি ছিলেন? শিরকের উপরে ইন্তেকাল করেছেন।
এমনকি মৃত্যুর বিছানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, চাচা একবার শুধু বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝবো, শুধু একবার এটা আপনি আমাকে বলেন। কারণ আজীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেল্টার দিয়েছিলেন উনি, আর্থিক শেল্টার, ফিনান্সিয়াল শেল্টার, পলিটিক্যাল শেল্টার, সোশ্যাল শেল্টার। মানে নিজের বাবা যেরকম সন্তানকে আগলে রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আগলে রেখেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচাকে অনেক ভালোবাসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসতেন, এটা কি অপরাধ ছিল? কারণ এটা সহজাত ভালোবাসা, এটা এমনিতেই চলে আসে। উনি মুশরিক ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়েটা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উনি নিজে পড়িয়েছেন, উনি নিজে খুতবা দিয়েছেন, বিয়ের মোহরানাটা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো তাহলে আমরা কমন সেন্সে বুঝি যে সহজাত ভালোবাসা, ভালো লাগা, এটাতে কোনো দোষ নাই। যেমন আপনার ক্লাসমেট থাকতে পারে, হিন্দু ক্লাসমেট, যারা চাকরি করেন, কলিগ থাকতে পারে, বৌদ্ধ কলিগ থাকতে পারে না? তো সে বৌদ্ধ, সে হিন্দু বিদায় কি আপনি 8 চোখে তাকাবেন তার দিকে? সেও তো মানুষ, সেও কি মানুষ। সবার বাবা মা আদতে কিন্তু একজন, আদম আর হাওয়া। ঘুরে ফিরে কিন্তু আমরা ওই বড় বিগ ফ্যামিলি, পার্ট অফ দ্য বিগ ফ্যামিলি, কি বলেন? সেই জন্য ইসলাম সহজাত ভালোবাসাকে নিষেধ করে না, যেটা এমনি একটা মুগ্ধতা কাজ করে, কারো সততা, কারো নিষ্ঠা দেখে তার প্রতি একটা ভালো লাগা, বন্ধুত্ব হতে পারে, বন্ধুত্বে কোনো সমস্যা নেই। এবার আমরা যে প্রসঙ্গটা বলবো সেটা হচ্ছে, আমাদের অনেকের অমুসলিম প্রতিবেশী থাকে। অমুসলিম প্রতিবেশী যদি হয়, তাদের সাথে ডিলিংস কেমন হবে? অমুসলিম আত্মীয় থাকে, তাদের সাথে কেমন হবে? অমুসলিম আত্মীয় কিন্তু হয়, কিভাবে হয়? বাংলাদেশে অনেক এরকম ছেলে আমাদের হাতে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে, ছিল হিন্দু, ছিল কি, এখন শাহাদা পাঠ করে মুসলমান, নামাজ পড়া শুরু করছে। এর বাবা আর মুসলমান হয় নাই, মাও মুসলমান হয় নাই। তাহলে বাবা মা রয়ে গেছে কি হিন্দু, আর ছেলে হয়ে গেছে কি মুসলিম। এই যে এই ছেলের আত্মীয়, বাবা মা হিন্দু, ভাই হিন্দু, সবাই হিন্দু, সে হয়েছে শুধু মুসলমান। এখন তার সাথে তার ফ্যামিলির সম্পর্কটা কেমন হবে? দেখি ইসলাম কি বলে। প্রথম আমি যদি প্রতিবেশীর কথা বলি, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট হাদিস শোনাবো, শুনলেই আপনি বুঝতে পারবেন। সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 47। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে আল্লাহয় বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। কাকে সম্মান করে? প্রতিবেশীকে। নাকি বলছে মুসলিম প্রতিবেশীকে? ধার্মিক প্রতিবেশী, দাড়িওয়ালা প্রতিবেশী, নামাজি প্রতিবেশী, আল্লাহওয়ালা প্রতিবেশী